তীব্র জলকষ্ট শিলিগুড়িতে সাময়িকভাবে জলের অভাব মেটাতে পুরসভা থেকে শুরু হয়েছে পরিশ্রুত জল সরবরাহ। তবে পুরসভার সরবরাহ করা জল পরিশ্রুত নয় বলে দাবি মেয়র গৌতম দেবের। তার মন্তব্য প্রকাশ্যে আসতেই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ভৎসনার মুখে মেয়র। শিলিগুড়িতে জল নিয়ে কাজিয়া দুই রাজনৈতিক দলের। সিকিম বিপর্যয়ে তিস্তা ব্যারেজের গাইড বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ শুরু হয়েছে। কিছুদিন আগেই ব্যারেজের গেট খুলে তিস্তা নদী কার্যত ড্রাই করে দেওয়া হয়, যার জেরে মেয়র গৌতম দেব এবং জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদের সদস্য দুলাল দত্তের ওয়ার্ড সহ 11টি ওয়ার্ডে পানীয় জলের তীব্র সংকট। চাহিদার তুলনায় জলের যোগান কম হওয়ায় এমন পরিস্থিতি বলে জানিয়েছে পুরসভা। পরিস্থিতি মোকাবিলায় জোর প্রস্তুতিও নিয়েছে পুরসভা। এলাকায় এলাকায় শুরু হয়েছে পরিশ্রুত জল সরবরাহ, কিন্তু এরই মধ্যে পৌরসভার সরবরাহ করা জল পরিশ্রুত নয় বলে অভিযোগ মেয়র গৌতম দেবের। শিলিগুড়িতে জল সরবরাহ স্বাভাবিক রাখছি। জল মানুষের বাড়িতে যাবে, জামা কাপড় ধোয়া, স্নান করা, অন্যান্য ডোমেস্টিক পারপাস যা কাজ হয়, কিন্তু এই জলটা আমরা এখন মানুষকে পানীয় জল হিসাবে ব্যবহার করতে না করছি। মেয়রের এহেন ঘোষণার পরপরই তেলে বেগুনে জ্বলে উঠেছেন বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র পরিষদ আধিকারিকরা ওনাকে অপদস্থ করবার জন্যই এই ধরনের বিষয়গুলোকে তথ্য আকারে মেয়র সাহেবের সামনে পরিবেশন করা হয়। পানীয় জলের বিওডি লেভেলের যে পার্থক্য, তার ফলে পানীয় জল যে দূষিত হয়ে গেছে, এই রকম একটি ভয়ঙ্কর খবর এতদিন কেন চেপে রাখা হয়েছে? বুধবার পৌরসভার সাংবাদিক বৈঠক করে মেয়র গৌতম দেব জানান, তিস্তা বাঁধ মেরামতির কারণে আপাতত মহানন্দা নদী জল পরিশোধিত করে সরবরাহ করছে শিলিগুড়ি পুরসভা, কিন্তু সম্প্রতি বৃষ্টির কারণে সেই জলও পানের অযোগ্য হয়ে উঠেছে। সেই কারণেই তড়িঘড়ি তা পানের অযোগ্য বলে ঘোষণা করেন তিনি। শিলিগুড়ি থেকে রীনা কুমারের রিপোর্ট, কলকাতা টিভি।